বন্ধুরা তোমাদের জন্য একটা বিশেষ বড় আপডেট আছে। টাটা স্টিলের তরফ থেকে 2025 সালে বিরাট বড় শূন্যপদে নিয়োগ জারি করেছে। টাটা স্টিল তোমরা সকলে জানো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি হচ্ছে টাটা। সেই টাটার আন্ডারে কিন্তু এই টাটা স্টিল। আর এখানে চাকরি করা মানে এটাকে আমাদের ভারতবর্ষে বলা হয় সেমি গভর্নমেন্ট জব, মানে সরকারি যে চাকরি হয় তার সমতুল্য। কারণ এখানে স্যালারি ফ্যাসিলিটি তোমাদের এখানে সিকিওর, সব দিক থেকেই তোমরা এগিয়ে থাকবে। আর এই নিয়োগটা এমন একটা নিয়োগ যেখানে তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্মটা আবেদন করতে পারবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা হবে না এখানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এখানে নিয়োগটা শুধুমাত্র ইন্টারভিউর ওপর হয়। আজ পর্যন্ত শুনেছো টাটা স্টিলে নিয়োগ হচ্ছে এখানে এক্সাম সেন্টার পড়েছে? কখনোই না। কারণ এখানে কোনো দিন এক্সাম কন্ডাক্ট করানো হয় না, ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে ক্যান্ডিডেটদের নিয়োগ করানো হয়। আর তোমরা আমাদের পশ্চিমবঙ্গে যে টাটা স্টিলের যেখানে প্ল্যান্ট আছে, এছাড়াও যারা ত্রিপুরা তোমাদের রাজ্যে যেখানে টাটা স্টিলের প্ল্যান্ট আছে সেখানে ফাইনাল পোস্টিং পেয়ে যাবে। যদি কেবল মাধ্যমিক পাস করে থাকো, এত বড় সুযোগটা হাতছাড়া না করতে চাও, পুরো ভিডিওটা দেখো। ফর্মটা কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে দেবো। আমি গত মাসেই এই নিয়োগের একটা আপডেট দিয়েছিলাম। অনেকে আমাকে কমেন্ট করেছিল, দাদা আমি ইন্টারভিউ দিয়ে আসছি, আমি সিলেক্ট হয়ে গেছি। আবার অনেকে এরকমও বলেছে, দাদা আমি ইন্টারভিউ দিতে গেছিলাম কিন্তু রিজেক্ট হয়ে গেছি। কারণ ইন্টারভিউর যে সঠিক নিয়ম সেটা তারা জানতোই না। সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। পুরো ভিডিওটা দেখো যাতে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয় এই নিয়োগে। তো দেখো, একেবারে চলে আসি মূল ভিডিওর দিকে। টাটা স্টিল নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে টাটা স্টিল আলাদা আলাদা প্রচুর প্রচুর পোস্ট আছে। আমি তোমাদের স্যাম্পল হিসেবে কয়েকটা পোস্ট আমি উল্লেখ করে দিয়েছি, হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। যেমন আছে এরিয়া সেলস ম্যানেজার, যারা সেলসিং ডিপার্টমেন্টে থাকে, সেই সেলস ডিপার্টমেন্টের পোস্ট আছে। আছে স্টোর অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে, স্পেশালিস্টের পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এছাড়াও গ্রুপ সিডি এর পোস্ট আছে, মানে যেখানে তোমরা সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান এই ধরনের তোমরা কিন্তু পোস্ট পেয়ে যাবে গ্রুপ সিডিতে। তো আলাদা আলাদা প্রচুর আছে, আমি বোর্ডে লিখিনি কারণ অতটা জায়গা নেই। আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে। শূন্যপদ, দুর্দান্ত শূন্যপদ, আলাদা আলাদা টাটা স্টিলের প্লান্ট ওয়াইজ আলাদা আলাদা শূন্যপদ। যদি অল ওভার ইন্ডিয়া বলো 10,000 অ্যাপ্রক্সলি তোমাদের শূন্যপদ থাকছে এখানে। শূন্যপদটা যদিও মেনশন করা হয়নি, তবে দুর্দান্ত শূন্যপদ নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না আশা করছি। এইবার আসি তোমাদের কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সেটা বলেছেন সর্বনিম্ন 10 পাস থাকতে হবে। এরপর এর সর্বাধিক তোমরা 12 পাস হও বা গ্র্যাজুয়েট হও, তাহলে তো কোনো কথাই হবে না, আরও ভালো। কিন্তু সর্বনিম্ন 10 পাস থাকলে তোমরা গ্রুপ সিডি, যেখানে ওয়াচম্যান এছাড়াও সিকিউরিটি গার্ড, এই সমস্ত পোস্টগুলোর জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। যারা 12 পাস তোমরা অ্যাসিস্ট্যান্ট এছাড়াও ক্লার্কের বিভিন্ন প্রকার, মানে ক্লার্কের যে সমতুল্য সেই ধরনের যেসব পোস্ট সেগুলোতে তোমরা চান্স পাবে। আর গ্র্যাজুয়েশন লেভেলে তো তোমরা বড় বড় উঁচু লেভেলের পোস্ট পেয়ে যাবে। এই গেল তোমাদের এডুকেশনালি কোয়ালিফিকেশন। এইবার এজ লিমিট মানে বয়সসীমা। দেখো এখানে বয়সসীমা 18 থেকে 40। এই বয়সটা কিন্তু সকলের জন্য। এখানে এসটি বলো, এসসি বলো, ওবিসি বলো, কেউ ছাড় পাবে না। তুমি জেনারেল হও বা এসটি হও বা ওবিসি হও, সকলের জন্য বয়স সমান। সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40। 40 বছর বয়স পর্যন্ত তোমরা অনায়াসে আবেদনটা করতে পারবে। এইবার আসি তোমাদের এখানে স্যালারি। দেখো স্যালারি যেটা বলছে 28,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ বলেছে 68,000 টাকা। এইবার এই যে স্যালারি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তুমি কোন পোস্টে সিলেক্ট হয়েছো। তুমি যেই পোস্টে সিলেক্ট হবে সেটা যেই লেভেলের পোস্ট সেই অনুসারে তোমাকে স্যালারিটা দেওয়া হবে। ধরো তুমি মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেট, তুমি সিলেক্ট হয়েছো সিকিউরিটি গার্ড, তাহলে সেখানে সিকিউরিটি গার্ডের স্যালারি কত হয়? ওই 18 থেকে 19,000 টাকা স্যালারি, ওটাই তোমাদের স্টার্টিং হবে। ধরো তুমি কোনো ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে সিলেক্ট হয়েছো, তাহলে সেখানে স্যালারি কিন্তু 40 থেকে 45,000 টাকা হয়ে যায়। তো যে পোস্টে যাবে সেই পোস্টের তুলনায় কিন্তু স্যালারি আলাদা আলাদা থাকবে। বোঝা গেল স্যালারি বিষয়টা। এইবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট এখানে যেটা সিলেকশন, মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। দেখো এখানে নিয়োগ প্রক্রিয়াটায় কোনো প্রকারের পরীক্ষা হয় না, নো এক্সাম, কেবল একটা ইন্টারভিউ হয় আর ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার এই যে ইন্টারভিউ, আগের বারে আমাকে অনেকে কমেন্ট করেছিল, দাদা ইন্টারভিউতে কেটে গেছি। প্রথমত শুনে রাখো, এই ইন্টারভিউতে তোমাদের কীরকম কোশ্চেন জিজ্ঞাসা করবে। এখানে জিজ্ঞাসা করা হবে টাটা রিলেটেড,
টাটা গ্রুপ সম্বন্ধে, এছাড়াও টাটা আর কি কি ধরনের কাজ করে, টাটার আর কতগুলো এখানে তোমাদের মানে ফ্যাক্টরি, মানে টাটা কোন কোন মানে ডিপার্টমেন্টে কাজ করে, যেমন স্টিল ফ্যাক্টরি আছে, টাটা মোটরস আছে, টিসিএস আছে মানে টেকনিক্যাল যেখানে। তো এই সমস্ত তোমাদের কোশ্চেন করে টাটা রিলেটেড। ওকে, তো এই জিনিসটা তোমরা একটু ভালো করে বিষয়গুলোকে রিসার্চ করবে, তারপর ইন্টারভিউতে যাবে। টাটা রিলেটেড, ওকে, এই সমস্ত কোশ্চেন কিন্তু থাকে তোমাদের। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই ফাইনাল জয়নিংয়ে তোমরা পৌঁছে যাবে। আর এখানে আরেকটা তোমাদের প্লাস পয়েন্ট কি জানো, অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ ফ্রি, একটা টাকাও লাগবে না। সে তুমি জেনারেল ক্যাটাগরির হও, এসসি হও বা এসটি হও, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, মানে একেবারে ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে, পকেট থেকে একটা টাকাও তোমাকে খরচ করতে হবে না। এইবার দেখাই তোমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। দেখো, অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, ভালো করে তোমরা একটু ফলো করে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এখানে টাটা স্টিলের নিয়োগে ফর্মটা অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে টাটা স্টিলের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। ডেসক্রিপশনটা ওপেন করলেই অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু টাটা স্টিলের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এবার এখানে আসার পর দেখো, এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন প্রকারের পোস্ট, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্রকারের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে আজকে যেই প্রসেসটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো, সেটা সম্পূর্ণ আলাদা। এখানে যেমন তোমাদের পোস্ট আছে, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম না এরিয়ার ম্যানেজার পোস্টে আছে, ধরো তুমি এরিয়ার ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করবে, তাহলে কি করবে, এই পোস্টের উপর একবার ক্লিক করবে, এই পোস্ট সংক্রান্ত যে ডিটেলসগুলো সেগুলো একবার চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্কিল থাকতে হবে, বাকি আদার্স যা যা ডিটেলস বলেছে সমস্ত কিছু যদি তোমাদের সাথে ম্যাচ হয় তবেই তোমরা দেখো এই সাইডেই অ্যাপ্লাই অপশানটা দেখতে পাচ্ছ উপরে, এখানে ব্লু কালারের অপশানটা আছে অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, আই এগ্রিতে তোমরা ক্লিক করে দেবে, তারপর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। কিন্তু ধরো এখানে ম্যাক্সিমাম সমস্যাটা কাদের হয়, যারা সিম্পল মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সেই সমস্ত রিলেটেড পোস্টগুলো এখানে কিন্তু খুবই কম থাকে। কারণ এখানে তোমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশিরভাগই সব হাই মানে কোয়ালিফিকেশান রিলেটেড পোস্ট, যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এছাড়াও এক্সট্রা স্কিল আছে, তারা এখানে কিন্তু সহজে আবেদন করতে পারবে। কিন্তু যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে দেখো তাদের জন্য এখানে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ এই ডান দিকে এখানে ক্লিক হেয়ার একটা অপশান আছে, এই ক্লিক হেয়ারটা একবার ক্লিক করবে। ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই সরাসরি তোমাদের সামনে কিন্তু একেবারে অ্যাপ্লিকেশন পেজটা দেখো চলে আসবে। তার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, একবার আই এগ্রিতে ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের যে পেজ দেখো ওপেন হয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ এখানে দেখো ওপরে তোমাদের একটা বিষয় উল্লেখ করা হয়েছে, কি সাবমিট ইওর প্রোফাইল ফর ফিউচার অপরচুনিটি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে তোমাদের বর্তমানে যা ডিটেলস আছে, তোমাদের যা কোয়ালিফিকেশান আছে সেগুলো এখানে দিয়ে সাবমিট করলে সেই অনুসারে টাটা স্টিলের যেই পোস্টটা ম্যাচ হবে, মানে ধরো তুমি মাধ্যমিক পাস, তুমি এখানে মাধ্যমিক দিয়ে যা যা ডিটেলস সেগুলো দিয়ে সাবমিট করে দিলে, তাহলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতায় টাটা স্টিলের যেই পোস্টটা আছে সেই পোস্টটা কিন্তু সরাসরি দিয়ে তোমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। বুঝতে পারছো, ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তোমার কোয়ালিফিকেশান বাকি যা যা ডিটেলস সেগুলো দেওয়ার পর সাবমিট করে দিলে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার লেভেলে টাটা স্টিলের যেই পোস্টটা আছে সেই পোস্ট তোমাদেরকে অ্যালট করা হবে এবং তার জন্য ইন্টারভিউ ডাকা হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো এখানে তোমাদের কী কী ডিটেলস চেয়েছে, সর্বপ্রথম এখানে টাইটেলটা চেয়েছে, তুমি মিস্টার না মিসেস সেটা দেবে। তারপর বলেছে ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম দিয়ে দেবে যেটা লিগেল ফার্স্ট নেম আছে, মিডিল নাম থাকলে সেটা দেবে, লাস্ট নেম তোমার দেবে, ইমেল আইডিটা দেবে, তোমার পার্সোনাল যে ইমেল আইডি সেটা, তোমার পার্সোনাল যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার, তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি মানে ক্যান্ডিডেট সেটা দেবে। তারপর যা যা ডিটেলস এখানে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত দূর আছে, তুমি কোথা থেকে পাস করেছো, যা যা ডিটেলস সমস্ত কিছু দেবে। দেওয়ার পর এই জায়গায় একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, দেখো আপলোড রিজিউম, দেখতে পাচ্ছ অপশানটা, এই যে আপলোড রিজিউম অপশানটা আছে এখানে দেখো তোমরা ব্রাউজারের একটা অপশান পাবে, এই ব্রাউজার অপশানে ক্লিক করে রিজিউমের যে পিডিএফ সেটা তোমাদেরকে আপলোড করতে হবে এবং তার সর্বোচ্চ সাইজ কত বলেছে না 3 MB, সরি 3 MBর মধ্যে সর্বোচ্চ তোমাদের হতে হবে, এর বাইরে গেলে সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না। তো সেই রকম একটা তোমরা এখানে বায়োডাটা তৈরি করবে। রিজিউমের অর্থ হলো বায়োডাটা, খুব সুন্দরভাবে একটা বায়োডাটা পিডিএফ আকারে তৈরি করবে, তোমার সমস্ত ডিটেলস, তোমার পাসপোর্ট সাইজ ফটো, তোমার সিগনেচার, তোমার বাড়ির অ্যাড্রেস, কোয়ালিফিকেশান, এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা অ্যাড করবে, যা যা ডিটেলস আছে
সমস্ত কিছু দিয়ে একটা বায়োডাটা তৈরি করে সেটা আপলোড করবে। কারণ যখন এখানে তোমাদের ফর্মটা শর্টলিস্টেড হয় তখন কিন্তু এই বায়োডাটাটাকেই চেক করা হয়। তো বায়োডাটাটা যে যত সুন্দরভাবে তৈরি করতে পারবে তাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। যেমন আগের বারে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম অনেকে সুন্দরভাবে তৈরি করেছিল, সেই অনুসারে অনেকজনকে কিন্তু ইন্টারভিউর জন্য ডেকেছিল। তো সেই রকমভাবে তোমরা তৈরি করো, তবেই তোমরা কিন্তু ইন্টারভিউতে ডাকটা পাবে। সেটা দেবে। তারপর এখানে কি করবে, নিচে দেখো সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা আছে, সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এটা তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে যেহেতু অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি তো 1 টাকাও তোমাদের চার্জ করবে না। এবার সাবমিট হয়ে যাওয়ার পর দেখো তোমাদের হয়তো এখানে ফর্মটা শর্টলিস্ট হতে 1 সপ্তাহ টাইম লাগতে পারে, 15 দিন অথবা 1 মাস থেকে 1.5 মাসও সময় লাগতে পারে। এর কিন্তু কোনো সঠিক সময় নেই, যখনও তোমার কিন্তু ফর্মটা শর্টলিস্টেড হয়ে যাবে। যদি ভাবছো যে 1 সপ্তাহের মধ্যে তোমাকে ইন্টারভিউতে ডেকে নেবে, এমনটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউতে ডেকেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা 15 দিন থেকে 1 মাস সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। তোমরা অন্যান্য যে যা প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো, অবশ্যই হাতে সময় নিয়ে ফর্মটা আবেদন করো, যেহেতু বিনা পয়সায় ফর্মটা আবেদন হচ্ছে। আর তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে তোমরা আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। তো আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যে তথ্য ছিল সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেট টাইম টু টাইম পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।